ইরান ইসরায়েল সংঘর্ষের ভয়াবহতা নির্ভর করবে প্রধানত দুটি বিষয়ের উপর, এমনটাই দাবি বিশ্লেষকদের। ইরান কতটা শক্তি নিয়ে কিভাবে শোধ নেবে এবং ইসরায়েলের ওপর কতটুকু নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসন ধরে রাখবে। তবে কোনো কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সর্বাত্মক না হলেও দীর্ঘমেয়াদী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে দুই দেশ, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। ঋতু সাহার প্রতিবেদনে বিস্তারিত। ইরানের ওপর যে হামলা চালিয়েছে ইসরায়েল তা নজিরবিহীন। শুরু থেকেই ইরানের দৃঢ় বিশ্বাস যুক্তরাষ্ট্রের মদদেই এই হামলা চালিয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের কাছে হামলার খবর ছিল। তবে চলমান সংঘাত নিয়ন্ত্রণ হারালে ইরাক, গলফ সহ মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনে হামলা চালাতে পারে তেহরান। এতে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে কোনো মার্কিনই ইরানের হামলায় মারা গেলে এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া ইসরায়েলের সাথে এই সংঘর্ষের জেরে ইরাক ও উপসাগরীয় দেশগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যেতে পারে। এই দেশগুলোতে যেমন মার্কিন বিমান ঘাঁটি রয়েছে, তেমনই কয়েকটি দেশ গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলকে গোপনে সাহায্য করেছে বলে শোনা যায়। যদি ইরান এই দেশগুলোতে হামলা চালিয়ে বসে, তবে নিরাপত্তার জন্য তারাই যুদ্ধবিমান নিয়ে মার্কিন বাহিনীকে আসার জন্য আহ্বান জানাবে। এই সংঘাত আরও বৃদ্ধি পেলে পারমাণবিক অস্ত্র অর্জনে আরও বেপরোয়া হয়ে যেতে পারে ইরান। দেশটির কাছে 60% সমৃদ্ধকৃত 400 কেজি ইউরেনিয়াম রয়েছে। গতকালকের হামলার পর ইসরায়েলি এক কর্মী দাবি করেন আগামী কয়েকদিনের মধ্যেই অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করে ফেলত ইরান। ইরান যদি অস্তিত্ব রক্ষার জন্য একমাত্র উপায় হিসেবে পারমাণবিক বোমা বানানোই সমাধান মনে করে, সেক্ষেত্রে ইরানের পারমাণবিক শক্তি হয়ে ওঠার পেছনে অন্যতম প্রভাবক হবে 13ই জুনের ইসরায়েলি হামলা। ইসরায়েলি হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেয়া। তবে সেটা না হলে নিয়মিতভাবে ইরানে হামলা চালিয়ে যেতে পারে ইসরায়েল, যেন তারা কখনোই পারমাণবিক অবকাঠামো পুরোপুরি গড়ে তুলতে না পারে। ঋতু সাহা, 71।